এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একটা শুভক্ষণ চলে এসেছে। শুভক্ষণ আমাদের প্রায় সব সময়তেই আসে, কিন্তু 6-6 পোর্টাল ওপেনিং হচ্ছে। ইয়েস, 6-6 পোর্টাল ওপেনিং হচ্ছে। আমরা কিভাবে এই 6-6 পোর্টালের মধ্যে আমরা এন্টার করতে পারবো এবং কি কি রিচুয়াল করতে পারবো, এই 6-6 পোর্টাল আমাদের লাইফে কি মাহাত্ম্য নিয়ে আসবে, আজকে সেই নিয়েই ডিটেলসে আলোচনা করব। তো 6-6 পোর্টাল মানেই হয়ে গেল 6, যদি নিউমোলজি আমরা অনুযায়ী দেখি, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আমরা 6 কিসের পাওয়ার পাচ্ছি? দৈত্যগুরু শুক্রাচার্যের পাওয়ার পাচ্ছি, শুক্রের পাওয়ার পাচ্ছি। শুক্রের পাওয়ার মানেই হয়ে গেল আমাদের লাক্সারিস। আমাদের লাইফে লাক্সারিস কে না চায়, তাই না? আমরা সবাই লাক্সারিস চাই, কারণ লাক্সারিস ছাড়া তো কিছু হবে না। অবভিয়াসলি ও অনেস্টলিভাবে আমাদের লাক্সারিস আমরা চাইব, কিন্তু এর সঙ্গে এসে গেছে নিউ মুন। বুঝতে পারছেন যে এর সঙ্গে এসে গেছে নিউ মুন। তো নিউ মুন প্লাস 6-6 পোর্টাল ওপেনিং হচ্ছে। তো কত রকমভাবে আমরা বেনিফিট পেতে পারি, আসুন আজকের আলোচনা আমরা শুরু করি। দেখুন, নিউ মুন মানেই হয়ে গেল নতুন কিছু জিনিস, কিছু ম্যানিফেস্টেশন, নতুন কিছু ম্যানিফেস্টেশন আমরা করব। কারণ দেখুন, আমাদের প্রত্যেকের লাইফে ডে টু ডে ভাবে আমাদের বিভিন্ন রকম প্রবলেম আসে, কিন্তু সেই প্রবলেমগুলো আমরা কিভাবে ওভারকাম করে আমরা এগিয়ে যাব, সেটা একমাত্র যারা এনার্জি সায়েন্স শিখেছেন তারাই একমাত্র করতে পারবেন। বাকিরা শুধু কি করবেন, ভাববেন বসে বসে, অনেক গভীর চিন্তা করবেন, তারপর ডিপ্রেশনে চলে যাবেন, রাস্তা পাবেন না। মিরাক্কেলভাবে ইউনিভার্স যদি আপনাদের সঙ্গে কিছু সাহায্য করে যদি রাস্তা দেখায় তবে। কিন্তু আমি চাইবো নিজেকে এমনভাবে তৈরি করুন, আমাদের যে লাইফে আমাদের লাইফটা অনেকটাই বড়, একটুখানি ছোট নয়। এই লাইফে আমাদের অনেক রকম প্রবলেম আসবে, কিন্তু সেই প্রবলেমকে আমরা ওভারকাম করব এবং বিভিন্ন রকম প্রবলেমের সঙ্গেও আমরা নিজেকে কীভাবে হ্যাপিনেসে ভরিয়ে রাখবো। জানেন, আমার স্টুডেন্টরা কিভাবে হ্যাপিনেসে থাকতে হয় তারা কিন্তু শিখে গেছেন আজকে। যারা চাইছেন আমার কাছে কিছু এনার্জি সায়েন্সের কোর্স করবেন, তারা অবশ্যই আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, নিজেকে হ্যাপিনেসে রাখার জন্য, বিভিন্ন প্রবলেমকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার জন্য। তো ঠিক আছে, চলুন আমরা নিউ মুনের কথা আগে জেনে নিই। নিউ মুন মানেই হয়ে গেল নতুন কিছু সৃষ্টি, নতুন কিছু বীজ বপন করব আমরা। পুরনোকে ধরে আঁকড়ে থাকবো না। আপনার পাস্টে, এই লাইফেরই পাস্টে কি হয়ে গেছে আপনার সঙ্গে, রিলেশনে কি প্রবলেম হয়েছে, আর্থিক কি প্রবলেম হয়েছে, যা কিছু প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, যে কোনো প্রবলেম পেছনে ফেলে দিন, ব্যাগেজেস ফেলে দিন, দিয়ে নিউ কিছু শুরু করুন। ভাবছেন তো কিভাবে শুরু করব? যদি আমার কারোর সঙ্গে রিলেশনশিপ খারাপ হয়ে থাকে, আমি কিভাবে সেটাকে নতুন করে শুরু করব? আমার যদি আর্থিক প্রবলেম খারাপ হয়ে থাকে, আমি কিভাবে শুরু করব? দিস ইজ পসিবল, অল ইজ পসিবল অ্যান্ড ভেরি ভেরি ইজিলি। টেকনিক করবেন। দেখুন, আমাদের ভাবনার মধ্যেই আছে সব কিছু, আমাদের ভেতরেই আছে সব কিছু। আমরা শুধু বাইরে খুঁজে বেড়াই, তাই না? তো আমাদের ভেতরে সব কিছু, মানে আমরা যেটা ভাববো, আমরা অনেক সময় দেখবেন, আপনি যদি যারা ট্রেনিং করেননি এখনো এনার্জি সায়েন্সের মধ্যে, যারা এনার্জি সায়েন্সের ট্রেনিং করেছেন তারা জানেন, আমার কথাগুলো খুব ইজিলিভাবে বুঝতে পারছেন। কিন্তু যারা এখনো করেননি তাদের জন্য আমি এই এক্সাম্পলটা দিচ্ছি। ধরুন, আপনি বসে বসে একটা ডিপার লেভেলে একটা চিন্তা করছেন, যদি আমার এটা হয়ে যায় তাহলে কী হবে, যদি আমার এটা হয়ে যায় কী হবে, কেউ আমাকে অভিশাপ দিল, যদি কী হবে, ও এটা বলেছে, যদি আমি না শুনি আমার কী হবে। এই যে ডিপার লেভেলে যখন ডিপের মধ্যে আপনি ঢুকে যাবেন, দেখবেন আপনার সঙ্গে সেই ঘটনাই কিন্তু ঘটছে, কারণ আপনি সেটাকে ম্যানিফেস্ট করে ফেলেছেন নিজের অজান্তে। ইয়েস, তো ঠিক সেইভাবেই আমরা নেগেটিভটা নয়, পজিটিভটা ম্যানিফেস্ট করব। এই নিউ মুনেতে আমরা চাইব যে আমাদের পেছনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা
আমরা ফেলে দিয়ে নিউ মুনে নতুন করে বীজ বপন করব। কিভাবে করবেন নিউ মুনে বীজ বপন আমি টেকনিক শেখাবো এবং ক্লিনজিং শেখাবো। ক্লিনজিং না করলে আপনারা কিন্তু করতে পারবেন না। আমাদের মাইন্ড ক্লিনজিং আমি শেখাই, বডি ক্লিনজিং, মাইন্ড ক্লিনজিং এবং সোল ক্লিনজিং। আমি এখানে মাইন্ড ক্লিনজিংয়ের কথা আমি আলোচনা করব। আগে একটু বলে নিই, দেখুন এই যে আমাদের 6 পোর্টাল ওপেনিং হচ্ছে, পোর্টাল ওপেনিং মানেই হয়ে যায় একটা ডিভাইন ডোর ওপেন হওয়া। ডিভাইন ডোর কোথায় ওপেন হয়? ইউনিভার্সাল ডোর, যেটাকে আমরা বলি আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাচ্ছে। এই সময় এই যে পোর্টাল এনার্জি ওপেন হয়, এই ওপেনিংয়ের মধ্যে রিয়েলি ডিভাইন ডোর ওপেন থাকে এবং যারা পারে সেই গেটওয়ের মধ্যে এন্টার করে নিজেদের কিছু জিনিস ম্যানিফেস্ট করতে পারে, হয়ে যায় ম্যানিফেস্ট, তারপর থেকে রেজাল্ট শুরু হয়ে যায়। যদি বলেন কেন, কিভাবে, দেখুন আপনি এই যে নতুন নতুন গেটওয়ে আসছে, যেমন 5 পোর্টালের আমি ভিডিও দিয়েছি, কি হয় না এই 5 পোর্টালের কি হয় আমাদের শরীরের মধ্যে আমাদের সোলের মধ্যে দুটো শক্তি থাকে, মাস্কিউলিন অ্যান্ড ফেমিনিন। তো এই 5 পোর্টালে মাস্কিউলিন এনার্জি প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে, মানে প্রচুর হাই লেভেলে ছিল আমাদের মধ্যেই, কিন্তু বাইরে নয়, আমাদের মধ্যে। আমাদের শরীরের শক্তি আছে না, সেই শক্তিকে 2 পার্টে ভাগ করা হয়েছে, একটা মাস্কিউলিন একটা ফেমিনিন। তো মাস্কিউলিন এনার্জি প্রচুরভাবে 5 পোর্টাল থেকেই ওপেনিং হয়ে আছে এবং বহুত হাই পাওয়ার হয়ে আছে। আর 6 পোর্টালে ফেমিনাইন এনার্জি অ্যাক্টিভেট হবে এবং হাই পাওয়ারে যাবে, বুঝতে পারছেন? তো যখনই আমাদের এই দুটো একটা 5 পোর্টালে যে আমাদের মাস্কিউলিন এনার্জি হাই পাওয়ার হয়ে গেছে, আর 6 পোর্টালে আমাদের যখন ফেমিনাইন এনার্জি হাই পাওয়ারে যাবে, তখন দুটো পাওয়ারই কিন্তু হাই হয়ে যাচ্ছে। এই হাই পাওয়ার হলে কি হবে, আমাদের স্পিরিচুয়ালিটি প্রোগ্রেস দারুণভাবে হবে, স্পিরিচুয়াল জার্নি স্মুথভাবে হবে এবং আমাদের আত্মা বুঝতে পারবে যে আমরা কোন পারপাসে এই পৃথিবীতে এসেছি। এবারে এখানে আমাদের মনে রাখতে হবে যে ফেমিনাইন এনার্জি যখন হাই পাওয়ারে চলে আসে, মাস্কুলিন এনার্জি তো হাই পাওয়ারে যখন থাকে তার ভীষণ অ্যাগ্রেসিভ মেজাজ হয়ে থাকে এবং শক্তি ধরে এবং তার ইগো বহুতভাবে বেড়ে যায়। কিন্তু ফেমিনাইন এনার্জি যখন বহুত হাই পাওয়ারে হয়ে যায়, তখন তার মধ্যেও এটা চলে আসে, বহুত ধরনের ইগো চলে আসে, অহংকার চলে আসে, অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো যদি এটা হয় তাহলে কিন্তু ক্র্যাশ হয়ে যাবে, মনে রাখবেন, দুটো এনার্জি ক্র্যাশ হয়ে যাবে। কারণ মাস্কুলিন চাইবে না কখনোই ফেমিনাইন যখনই অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং হাই পাওয়ার দেখবে, তখন ক্র্যাশ হয়ে যাবে, তখন ভাববে কেন মিলেছিলাম, না মেলাই তো ভালো ছিল। তো দুটো এনার্জি আমাদের শরীরে ব্যালেন্স অবশ্যই করতে হবে। যদি ব্যালেন্স না করতে পারেন, দেখবেন এক্সাম্পল অফ দেখবেন এক একটা মানুষ আছে, এক একটা মহিলার কথাই বলি, ফেমিনিন এনার্জি যখন তাদের মধ্যে বেশিভাবে থাকে, তখন দেখবেন তারা ভীষণভাবে ইমোশনাল হয়। কারো দুঃখ কষ্ট শুনলে কেঁদে ভাসিয়ে দেয়, খেতে পারে না, উইকনেস হয়ে যায়। আবার কিছু কিছু মহিলা দেখবেন যে কোথাও কোনো কিছু হলে আগে তাড়াতাড়ি করে এগিয়ে যায়, সবার কাছে শক্তভাবে এগিয়ে যায়, সবার হাত ধরার জন্য শক্তভাবে এগিয়ে যায়, কারোর বিপদে এগিয়ে যায়। তো তার জানবেন তার মাস্কুলিন এনার্জি বহুত হাই আছে। তো আমাদের এই দুটো পাওয়ারেরই কিন্তু প্রয়োজন আমাদের মধ্যে। তো মাস্কুলিন এনার্জি আর ফেমিনিন এনার্জিকে দুটোকে ব্যালেন্স করতে হবে। আর এই সেই নিউ মুন আর এই সেই 6 পোর্টাল যেখানে আমরা ব্যালেন্স করতে পারবো। আমি জানি এটা বুঝতে আপনাদের অনেকেরই অনেক অসুবিধা হবে, তবে যারা এনার্জি সায়েন্স শিখেছেন তারা অবশ্যই এটা আমার কথাগুলো বুঝতে পারবেন। যারা শেখেননি তারা কি করবেন, এই নিউ মুনে আপনারা কি করবেন, একটা শান্ত জায়গা বেছে নেবেন, একটা ফাঁকা জায়গা বেছে নেবেন, পুরোটা দিন কিন্তু পাবেন, তার পরের দিনে সকাল 7টা-8টা পর্যন্ত পাবেন। মানে 6 তারিখে আপনার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, সকাল 8টা নাগাদ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু সকাল থেকেই আপনি করতে পারেন যে কোনো ম্যানিফেস্টেশন, যে কোনো কাজ করতে পারেন, ধ্যান মেডিটেশন সব কিছু করতে পারেন। কিন্তু পরের দিনে 7 তারিখে আপনি সকাল পর্যন্ত এই টাইমটা পাবেন। তো আমি রেকমেন্ড করবো 6 তারিখে এই কাজগুলো করবেন। কী করবেন, আপনার সঙ্গে যেগুলো ঘটে গেছে ছেড়ে দেবেন, ভুলতে পারছেন না, কারোর সঙ্গে খুব সম্পর্ক খারাপ হয়ে গেছে, তার সঙ্গে যে সম্পর্ক যে খারাপ হয়ে গেছে, যখন কোনো প্রবলেম বা কথা কাটাকাটি হয়েছে সেটা মনে করে কষ্ট পাচ্ছেন, তার সঙ্গে ভালো কিছু মুহূর্তগুলো আপনি ফিল করুন।
মাইন্ডে নিয়ে আসুন। তার সঙ্গে ভালো কখন কি কথা বলেছিলেন, হেসেছিলেন, কীরকমভাবে টাইম কাটিয়েছিলেন, সেগুলো মনের মধ্যে নিয়ে আসুন। দেখবেন অটোমেটিক তার সম্বন্ধে একটা ভালো গুড রেসপন্স আসবে এবং গুড এনার্জি ইনক্রিজ হবে। তো যদি নাও আনতে পারেন তবু ভাববেন যেটা হয়ে গেছে আমাদের হাতে আর কিছু নেই, আমরা এখন এখান থেকে বেরোবো। তো এই নিউ মুনে কী করবেন, নতুন কিছু অ্যাফার্মেশন আপনি তৈরি করবেন। সেই অ্যাফার্মেশন কিভাবে করবেন আমি বলে দেব। তার আগে বলে দিই, এই নিউ মুন আমাদের যে আসছে, নিউ মুনে আমরা নতুন কিছু জিনিস বপন করব বা বীজ বপন করব, যেটা আমরা চাইছি। কি চাইছি? আমার আর্থিক অবস্থা যেন খুব ভালো হয়। তো আপনি যে ব্যবসায় আছে বা চাকরিতেই আছেন বা কোনো কিছু করতে চাচ্ছেন, সেটা নিয়ে একটা অ্যাফার্মেশন বানিয়ে নিন। বা আপনি রিলেশনশিপ কারোর সঙ্গে ভালো চাইছেন, সেই রিলেশনশিপ তার নাম নিয়ে লিখে নিন। দুটো তিনটে আপনি লিখতেই পারেন। ম্যাসকিউলিন আর ফেমিনিন এনার্জিকে আপনারা ব্যালেন্স করবেন। কীভাবে ব্যালেন্স করবেন? দেখুন, বেশি যদি আপনি চিন্তা করেন, খুব যদি বেশি চিন্তা করেন, তখন ম্যাসকিউলিন এনার্জি যখন হাই পাওয়ার হয়ে যায়, তখন সেটা হয়ে যায় কি, অগ্নিতত্ত্ব। অগ্নি অনেকভাবে বেড়ে যায়। আর ফেমিনাইন এনার্জি যখন প্রচুরভাবে চিন্তা ভাবনা করে, তখন সেটা কি হয়ে যায়, ভীষণভাবে যখন থটস নিয়ে আসে, ডিপলিভাবে চিন্তা করে, তখন সেটা হয়ে যায় এয়ার এলিমেন্ট। ঠিক আছে? তো আমাদের শরীরের মধ্যে তো 5 এলিমেন্টস আছে। এয়ার এলিমেন্ট যদি বেড়ে যায়, তাহলে এয়ার আর অগ্নিতে কি হচ্ছে, অগ্নি আরও প্রজ্বলিত হবে এয়ারের দ্বারা, হবে তো। কারণ ম্যাসকিউলিন এনার্জি হয়ে গেল অগ্নিতত্ত্ব, ফায়ার এলিমেন্ট। আর আর ফিমেল এনার্জি যখন বাড়বে, তখন যদি খুব বিশেষভাবে ভীষণভাবে চিন্তা ভাবনা করা যায়, ডিপলিভাবে কি হবে না হবে, এই সমস্ত এত কিছু চিন্তা ভাবনা ভারীভাবে যদি করতে পারেন, তাহলে আপনার এয়ার এলিমেন্ট বৃদ্ধি পাচ্ছে। আর এয়ার এলিমেন্ট যখনই বৃদ্ধি পাবে, তখনই ফায়ার এনার্জি কী হবে, আরও বেশি করে চলবে, তাই না? ফায়ার আর এয়ার দুটো কি অ্যান্টি? তো মানে ফায়ার যদি যায়, ফায়ার যদি হাই থাকে, সেখানে এয়ার দিলে কি হবে, ফায়ার আরও বেশি করে জ্বলবে। তো সেখানে কি হবে, ক্ষতি ফেমিনাইন এনার্জির হবে। তো এই ক্ষেত্রে কি হবে, অগ্নিকে কাবু করতে গেলে তাহলে ওয়াটারের দরকার। ওয়াটার এলিমেন্টকে আপনাকে জাগৃত করতে হবে। ওয়াটার এলিমেন্ট কীভাবে জাগৃত করবেন? আপনাকে সল্ট ওয়াটার মেডিটেশন করতে হবে। সল্ট ওয়াটার মেডিটেশন কিভাবে করবেন? গামলা বা বালতির মধ্যে জল নিয়ে নেবেন, তাতে সল্ট দিয়ে দেবেন, দুটো পা দিয়ে দাঁড়িয়ে থাকবেন, 2 থেকে 5 মিনিট ফিল করবেন ভিতর থেকে উপর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি ওই নুন জলে চলে যাচ্ছে। সব কিছুই কিন্তু থটসের মধ্যে আছে আমাদের। ফিল করবেন চোখ বন্ধ করে যে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু আমার বডি হয়ে পুরো পায়ে চলে যাচ্ছে। এটা আপনারা ফিল করবেন এইভাবে 2-4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, যখন দেখবেন নিজেকে বেশ হালকা ফিল হচ্ছে, তারপরে আর করতে হবে। এতে করে কী হবে, আপনার এয়ার এলিমেন্ট জাগৃত হয়ে যাবে আর ফায়ার এলিমেন্টকে আপনারা ক্যাপচার করতে পারেন, মানে ব্যালেন্স করতে পারবেন। সেখানে হাই পাওয়ার, একটা হাই একটা লো হয়ে গেলে কি হবে, সেখানে কোনো কিছু ব্যালেন্স হবে না। আর যদি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন কি হবে, যুদ্ধ, ঝামেলা, তর্ক, অশান্তি, এটা হবে। কিন্তু ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করলেই দেখবেন সব কিছু একদম ওকে আছে। তো এইভাবে আপনারা ভালোভাবে ম্যাসকুলিন এনার্জির সঙ্গে ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করে নিন। নিউ মুনে আগে থেকেই অ্যাফার্মেশনগুলো কোনো কাগজে লিখে রাখবেন। কোন কাগজে লিখলে ভালো হয়? ইয়েলো কাগজে লিখলে খুব ভালো হয়। ইয়েলো রঙের যে চার্ট পেপার হয়, ছোট করে কেটে নেবেন, ঠিক আছে? ইয়েলো রঙের হলে ভালো হয়, নাহলে তো গ্রিন হলে ভালো হয়। আর কালি কি নেবেন, ব্লু কালি নেবেন বা গ্রিন কালি নেবেন। যদি ইয়েলো কাগজ হয় তাহলে গ্রিন কালি নেবেন, যদি গ্রিন পেপার হয় তাহলে আপনি ইয়েলো বা ব্লু কালার আপনি কালি নেবেন। এবারে কি করবেন, থাকে একটা কাঁচের গ্লাস নিয়ে নেবেন, ঠিক আছে? আর যদি কাঁচের গ্লাস কারোর না থাকে, তাহলে এরকম বটল নিয়ে নেবেন। দেখুন আমার কাছে এটা প্লাস্টিকের বটল, আমার কাছে যে সাদা কাঁচের বটল সেটা ভেঙে গেছে। আর এইরকম বটল সবার বাড়িতেই আছে, সবার বাড়িতেই আছে, ঠিক আছে? তো এইরকম বটল সবার বাড়িতে আছে বলে আমি এই বটলটাই দেখাচ্ছি, ঠিক আছে? যার কাছে কাঁচের গ্লাস আছে, কাঁচের গ্লাস নিয়ে নেবেন, জল ভরে নেবেন এই পর্যন্ত, 1 ইঞ্চি খালি রাখবেন। কাঁচের গ্লাসে যখন জল নেবেন 1 ইঞ্চি খালি রাখবেন, আর বটলে যখন নেবেন তখন এই গলা পর্যন্ত নেবেন, এইটুকু নেবেন, এইটুকু নেবেন, একটু ফাঁকা রাখবেন। আর এই লেবেল যে কাগজটা, এটাকে তুলে দেবেন। এই লেবেলটা আমি রেখেছি কারণ বোঝাবার জন্য, এই লেবেলটা কেন রেখেছি বলে দিচ্ছি।
আপনার কাছে যদি কাঁচের বোতল থাকে কাঁচের বোতল নিতে পারেন, আর যদি না থাকে প্লাস্টিক বোতলটা আর কি সবার বাড়িতে আছে, সেই জন্য আমি প্লাস্টিকের বোতলটা ইউজ করছি, দেখাচ্ছি, ঠিক আছে। তো জল নিয়ে নেবেন। আপনার কাছে যে চিরকুটটা আছে, যে ইয়েলো পেপার বা গ্রিন পেপার, এক্ষেত্রে বলে রাখি যদি আপনাদের কাছে কোনো রকম ইয়েলো বা গ্রিন পেপার নেই, আপনারা হোয়াইট পেপারেও করতে পারেন, অপশনাল। যদি ওগুলো অ্যারেঞ্জ করতে পারেন তো খুব ভালো, যদি না হয় কোনো অসুবিধা নেই, আপনার কাছে যে সাদা পেপার আছে সেটা ইউজ করবেন। এবারে কি করবেন, লিখবেন কিভাবে, আপনার যে প্রবলেম আছে, আপনি দুটো তিনটে প্রবলেম সলভিং লিখতে পারেন। যেরকম লিখবেন আই অ্যাম ভেরি লাকি, কাগজে লিখলেন আই অ্যাম ভেরি লাকি, এক লাইন হয়ে গেল। নাম্বার 1 দেবেন আই অ্যাম ভেরি লাকি, বা আমি লাকিকে কি বলবো বেঙ্গলিতে, আমি ভীষণ সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান, যারা দাদা ভাইরা হবেন সৌভাগ্যবান লিখবেন। আর অর্থের দিক থেকে যদি লিখতে চান, দেখবেন আমার অর্থের রাস্তা খুলে গেছে, আমার কাছে অর্থ সুন্দরভাবে আসছে। যদি ছোট করে লিখতে চান তাহলে লিখবেন আমার কাছে অর্থ স্মুথলি আসছে। এইভাবে লিখতে পারেন, দুটো অ্যাফার্মেশন হয়ে গেল। এবারে যদি শরীর খারাপ আপনার থাকে, শরীরে যদি প্রবলেম থাকে, তাহলে লিখবেন আই অ্যাম অলওয়েজ হেলদি, আমি সব সময় সুস্থ আছি। তিনটে হয়ে গেল, একটা কাগজের মধ্যে আপনি পয়েন্ট করে করে লিখছেন, ওকে। এইবারে যদি রিলেশনশিপ কিছু প্রবলেম থাকে, ধরুন আপনার কোনো মানুষের সঙ্গে আপনার পার্টনার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, সন্তান হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, ছেলে বৌমা হতে পারে, যার সঙ্গে আপনার প্রবলেম আছে রিলেশনশিপে, লিখবেন এর সঙ্গে আমার সম্পর্ক মধুর মতো হয়ে গেছে। নাম দেবেন এর সঙ্গে আমার সম্পর্ক মধুর মতো হয়ে গেছে, স্মাইলের চিহ্ন দিয়ে দেবেন, পারলে আরও ভালো হবে, ওকে। পাশে একটা লাভের চিহ্ন দিয়ে দিতে পারেন, দিয়ে লেখা হয়ে গেল। এবার এইভাবে আপনার যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো অবশ্যই পজিটিভভাবে লিখবেন, একদম পজিটিভভাবে আপনার প্রবলেমগুলো লিখবেন। লেখা হয়ে গেলে কি করবেন, এই যে লেবেলটা যেভাবে মারা আছে ঠিক বটলের গায়ে বা গ্লাসের গায়ে আপনি মেরে দিন টেপ দিয়ে, নালে গার্ডার দিয়ে, যে রাবার ব্যান্ড আছে রাবার ব্যান্ড দিয়ে আপনি আটকে দিয়ে দেবেন। ওই জন্য আমি লেবেলটা খুলে নিয়ে এইভাবে মেরে দেবেন, ওকে। এবারে কি করবেন, বটলটা রেখে দিয়ে হয়ে গেল, আপনার জল কাগজ রেডি। এবারে কি করবেন, ওটা কোথায় রাখবেন, খুব ভালো হয় কোনো পূজার স্থানে এটা করলে, বা একটা ধর্মীয় জায়গায় যেখানে আপনি ঈশ্বরকে, আল্লাহকে, গডকে ডাকেন, সেই রকম কোনো প্লেস বেছে নিন, সেখানে রেখে দিন। সেখানে কি জ্বালাবেন, একটা প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে, ধূপ বা মোমবাতি, প্রদীপ যারা জ্বালাবেন না তারা মোমবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, এবং সেখানটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। আর একটু ধুনো জ্বালিয়ে নেবেন। ধুনোতে কি দেবেন, ধুনোতে একটু কর্পূর অবশ্যই দেবেন। আপনার পুরো বাড়িতে ওই ধুনোটা দেখিয়ে আসুন এবং বলুন মনে মনে, ইনটিউশনে পাওয়ার দিয়ে মনে মনে বলুন যে আমার পুরো ঘর ক্লেনজিং হয়ে যাচ্ছে, আমার পুরো ঘর ক্লেনজিং হয়ে যাচ্ছে। মনে মনে বলতে বলতে পুরো ঘরে আপনি ওই ধুনোর ধোঁয়াটা স্প্রেড করে দিন। হয়ে যাওয়ার পরে আপনি যেই জায়গায় ক্যান্ডেল বা প্রদীপ জ্বালিয়েছেন সেই জায়গায় এসে বসুন জলের কাছে। এবার কি করবেন, এবারে আপনি যে গান ভালোবাসেন, যে সং আপনার ভালো লাগে, একদম মানে স্যাড সং নয়, বারবার বলে দিচ্ছি স্যাড সং শুনবেন না, স্যাড সং শুনলে আপনাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই নিউ মুনে আপনাকে কোনো ভালো গান, যে গান আপনার মনকে ভালো করে দেয়, যে গান আপনাকে পাওয়ার অনেক গুণ বাড়িয়ে দেয়, হতে পারে রোম্যান্টিক কোনো গান আপনি শুনুন, কারণ আমাদের ভাইব্রেশন বাড়াতে হবে। আপনার ধরুন একটা ফিল্ম দেখেছেন, সেই ফিল্মের সেই গানটা আপনার খুব ভালো লাগে এবং সেটা হয়ে গেল রোম্যান্টিক, হোক না রোম্যান্টিক, তো আমরা সবাই, তাই না, আমরা সবাই চাই আমরা রোম্যান্টিক হব। তো রোম্যান্টিক গান বা ভালো লাগা কোনো গান, কোনো ঝিমোনা গান নেবেন না প্লিজ, কোনো স্যাড সং, কোনো ঝিমোনা গান নয়, বেশ মিউজিক থাকবে এবং গানটা যেন বেশ দমদমাদম হয় গানটা, তাহলে কিন্তু খুব ভালো হবে, এনার্জিটা আপনার ইনক্রিজ হবে। এবারে ওই গানটা চালিয়ে নিন, চালিয়ে নেবার পরে কি করবেন, গ্লাস বা বটল আপনার কাছে বসানো আছে, প্রদীপ প্রজ্বলিত আছে, ধূপ জ্বলছে। এবার ওই জলের দিকে চেয়ে আপনি অ্যাফার্মেশন যেগুলো লিখেছেন ওইগুলোকে বলতে থাকুন, ওই জলের দিকে চেয়ে চেয়ে বলতে থাকুন, আর গান শুনতে শুনতে মস্তি হয়ে যান। আর কি করবেন,
ওই যে অ্যাফার্মেশনগুলো লিখেছেন ওগুলো তো আপনার মুখস্থ হয়ে গেছে, কী কী লিখেছেন বা আপনি কী চান আপনি নিজেই জানেন। চোখ বন্ধ করে শ্বাসে ফোকাস করুন আর মিউজিক শুনুন, মিউজিক শুনুন, শ্বাসে ফোকাস করুন আর অ্যাফার্মেশনগুলো আনন্দের সঙ্গে মনে দৌড়ান। ওই গানের তালে তালে, গানের তালে তালে আপনি ঠিক যেন ডান্স, মনে মনে ডান্স, একটা কি হয় মাইন্ড ডান্স হয়, সেটা কেউ দেখতে পাবে না কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি ডান্স করছি। তো মাইন্ড ডান্স করুন, আর মাইন্ড ডান্সও করতে পারেন, আবার এইভাবে আপনি কেউ থাকবেন এইভাবে আপনি ডান্সও করতে পারেন এবং সেই অ্যাফার্মেশন দৌড়াতে পারেন, মানে মুখে বলতেও পারেন, আপনার যেটা সুবিধে হবে। কারণ দেখুন ডান্স, গান এগুলো আমাদের ভাইব্রেশনকে ভীষণভাবে হাই করে। যখন আপনার ভাইব্রেশন বহুত হাই হয়ে যাবে তবেই কিন্তু আপনার ম্যানিফেস্টেশন কাজ হবে। এইভাবে পাওয়ারকে বাড়ান এবং যে অ্যাফার্মেশন আপনি লিখেছিলেন সেই অ্যাফার্মেশনগুলো বলতে থাকুন, যতক্ষণ পারবেন গানটা হচ্ছে যতক্ষণ ততক্ষণ বলুন, তারপরে ওগুলো রেখে দিন। তারপর নিজে ইউনিভার্সের কাছে প্রে করুন, ইউনিভার্স আমার যে অ্যাফার্মেশন বা আমার যা ইচ্ছা তুমি এগুলো পূরণ করে দাও। আর পূরণ হয়ে গেছে সেটা ভাবুন। যদি রিলেশনশিপে কারোর সঙ্গে প্রবলেম থাকে তাহলে দেখুন সে আপনার সঙ্গে হেসে হেসে কথা বলছে বা আপনি তার সঙ্গে হেসে হেসে কথা বলছেন, খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, মধুর সম্পর্ক হয়ে গেছে। যদি ব্যবসার দিক থেকে লিখে থাকেন তাহলে দেখুন ব্যবসায় আপনার কাস্টমার আসছে এবং সেখান থেকে আর্নিং হচ্ছে। এইভাবে যেটা আপনি লিখেছেন সেটাকে দেখতে থাকুন চোখ বন্ধ করে এবং ফিল করতে থাকুন। ফিল করার পরে যেটা সত্যি সত্যি যেটা হলে সেটা যেটা ফিলিংস হয় সেই ফিলিংসটাকে নিয়ে আসুন, নিয়ে এসে তখন দেখবেন মুখে একটা অটোমেটিক স্মাইল আসছে। স্মাইল করুন আর ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ বলতে ভুলবেন না ইউনিভার্সকে, কারণ আমাদের কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই ইউনিভার্সকে। ইউনিভার্স আমাদের সব কিছু দিয়েছে, এই জীবনটাও ইউনিভার্সের দান, এই বডিটাও ইউনিভার্সের দান, কারণ এই বডিটা হচ্ছে 5 এলিমেন্টস দিয়ে তৈরি। তো ইউনিভার্স আমাদের সব কিছু দেয়, আমরা শুধু ইউনিভার্সকে কী দিতে পারি? থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো আই লাভ ইউ বলতে ভুলবেন না, থ্যাংক ইউ বলতে ভুলবেন না। এইভাবে করুন। 6 পোর্টাল যখন ওপেনিং হচ্ছে তখন আপনারা পুরো দিনটা পাচ্ছেন, ঠিক আছে? পুরো দিনটা পাচ্ছেন। এবং যদি মনে করেন সকাল 6টা সন্ধ্যে 6টায় মেডিটেশন করবেন, করতে পারেন। পুরো দিন মেডিটেশন করুন, কিছু কিছু ব্রেক করে করে, বাড়ির কাজকর্ম করে, অফিসের কাজকর্ম করে, যার যা আছে করে নিয়ে যতটুকু টাইম পাবেন এই দিনে মেডিটেশন করুন, অ্যাফার্মেশন করুন, মন্ত্র চ্যান্টিং করুন, ডান্স করুন, গান করুন, পুরো হ্যাপিনেসে এই দিনটাকে ভরিয়ে রাখুন। একদম স্যাড সং শুনবেন না। আর ওই দিনে কথা কাটাকাটি থেকে সরে আসুন। যদি মনে হয় বাড়িতে কোনো রকম প্রবলেম হয়ে গেছে, অফিসে কোনো প্রবলেম হয়ে গেছে, কথা কাটাকাটি হচ্ছে, সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখুন। সোশ্যাল ডিস্ট্যান্স করে নিন, তাহলে এনার্জি কী হবে? কাট হয়ে যাবে। যদি কোনো মানুষের সঙ্গে যখনই কোনো প্রবলেম হবে সেইখানে যতক্ষণ আপনি থাকবেন সেই এনার্জির সঙ্গে কিন্তু অগ্নিতত্ত্ব বৃদ্ধি হবে। যদি সোশ্যাল ডিস্ট্যান্স করে নেন কী হলে ওটা কাট আউট হয়ে যায়, খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। তো এইভাবে আপনারা 6 পোর্টাল গেট ওপেনিং হয়ে যাচ্ছে, আপনারা এইভাবে কাজ করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন।